আমি জায়গা দেখতে আসছি, বুঝছেন। আমি সেই জায়গাটা দেখে গেলাম, ওইখানে গিয়ে আমাদের এখন হবে আরও নতুন করে চাইনিজরা আসবে, কারণ এটা তো ফ্রেন্ডশিপ হাসপাতাল হবে, তাই না। তো কাজে এখানে 3টা জায়গার কথা আমাদেরকে বলা হয়েছিল, এই 3টা জায়গায় আমরা এখন দেখলাম। এখন এখানে যাওয়ার পরে আমরা আমাদের মতামতটা দিব, তারপর চাইনিজ অ্যাম্বাসেডার নিজে আসবেন, ওনার ফিজিবিলিটি স্টাডি করার জন্য আসবেন, তারপরে কাজ হবে, তার আগে তো কিছু হবে না। আমরা এখন যেটা চেষ্টা করছি, আমাদের নতুন যারা আসবে 3000 ডাক্তার আসবে, আমরা এদেরকে অ্যাসাইন করবো একেবারে পেরিফেরিতে। এরপরে কনসালটেন্টের ব্যাপার আসে, বিভিন্ন বিশেষজ্ঞের ব্যাপার আছে। কাজে এটা শুধু ডাক্তার দিলে তো হবে না, ডাক্তারের সাথে তার ইকুইপমেন্টটাও দিতে হবে, ওইটার সাথে তার টেকনোলজি দিতে হবে, ওইটার সাথে তার নার্স দিতে হবে। যেমন ধরেন আপনার আইসিইউর কথা বলেন, আইসিইউ তো ভিন্ন একটা জিনিস না। আইসিইউর সাথে আইসিইউর নার্স থাকে, আইসিইউর সাথে আইসিইউর অ্যানেস্থেসিয়া থাকে। এক একটা সাবজেক্টে এক একটা আলাদা। যেমন আপনি অর্থোপেডিক, ওদের অ্যানেস্থেসিয়া একরকম, হার্টের হলে সেটা আরেক রকম। কাজে প্রত্যেকটা আলাদা আলাদা ডিসিপ্লিনের আলাদা আলাদা টিম থাকে। কাজেই আমাদের যখন এগুলি আমরা করতে যাব, তখন তো আমাকে এই টিম সহ দিতে হবে। এটা আমি শুধু একজন ডাক্তার দিয়ে দিলাম, তাহলে তো পারপাস সার্ভ হইল না। কাজে একই সাথে আমাকে ইকুইপমেন্টগুলোও দেখতে হবে। এখন আপনারা জানেন যে অনেকগুলো জায়গায় হাসপাতাল হয়েছে কিন্তু ইকুইপমেন্ট নাই, কিংবা সেখানে ডাক্তার নাই, সেখানে নার্স নাই। এই জনবল দিতে না পারলেও তো হাসপাতাল চালু হবে না। আপনাদের এখানে যে শিশু হাসপাতাল যেটা আছে, এটা চালু করা যাচ্ছে না কেন? কারণ এখানে কোনো ইকুইপমেন্ট নাই, কিংবা এখানে কোনো দক্ষ জনবল যেটা দিতে হবে সেটাও তো নাই। এটার জন্য পথ সৃষ্টি করতে হবে। সরকার তো এমনি এমনি লোক দিয়ে দিতে পারে, তাকে পথ সৃষ্টি করতে হয়। পথ সৃষ্টি করলে তাকে ভাবতে হয় এই টাকা এতজন যে ডাক্তার নিবে, টাকাটা কোথা থেকে আসবে। এটা পরিবারের যেমন আয় ব্যয়ের একটা হিসাব আছে, রাষ্ট্রেরও তো একটা আয় ব্যয়ের হিসাব আছে, সেইভাবে তখন তারা হিসাব করে। এখন আমরা দেখে যাচ্ছি, আমরা দেখবো যদি যদ্দূর পারা যায়। আমরা এটা সারা বাংলাদেশের চিত্র, কাজেই এটা সারা বাংলাদেশের চিত্র, বুঝছেন। কাজে আমি যদি ওই লোক যদি তৈরি করতে না পারি, শুধু একজন ডাক্তার দিয়ে এটা হবে না। ওই যে বললাম, কিছুক্ষণ আগেই বললাম, আমাকে পুরো টিমটাই তৈরি করতে হবে, পুরো ইকুইপমেন্টগুলি দিতে হবে। ওই পুরো জিনিসটা দিতে পারলে তখন এটা এখন আমাদের পক্ষে, অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এই স্বল্প সময়ের মধ্যে কেমনি এগুলো করা, বলেন। আপনাকে একা দিলে তো হবে না, এরকম সাধারণত অনেকগুলো আছে। আচ্ছা, প্রত্যেকের জন্যই তো চেষ্টা করতে হবে, তাই না।